আমি আজকে পটলের খুব সুন্দর একটা রেসিপি বানাবো। আমি নিজে থেকে এই পটলের রেসিপিটার নাম দিয়েছি পটলের দই দো পেঁয়াজা। কেন এই নামটা দিয়েছি রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। খুব ইজি একটা রেসিপি, কিন্তু একটুখানি আমি এদিক ওদিক করেছি বলে নামটা ওরকম দিয়েছি, আর খেতেও খুব ভালো হবে। আসুন দেখাচ্ছি আমি এই পটলের দই দো পেঁয়াজাটা কেমন করে বানিয়েছি। আমি পটলটা এবার ভেজে নেব। আর পটলগুলো না এই তেলেতেই একদম 100% কুক করে নিতে হবে। যেহেতু মশলাতে আমি দই দেব, পটল কিন্তু সেদ্ধ হবে না, তাই আমি এখানেই খুব ভালো করে পটলটা একদম স্টিম কমিয়ে কমিয়ে ভাজবো। লাল লালও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি। পটলটা প্রথমে ভালো করে তুলে রাখি, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পটলগুলো দুপাশে লালও হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। পটলটা কচি ছিল। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব খুব সুন্দর লাল লাল করে। অর্ধেকটা আমি তুলে রাখবো। এই রেসিপিটাতে যখন আমি পটল নামাবার আগে গরম মশলা ইউজ করব, তখন এই পেঁয়াজটা আমি পটলেতে দিয়ে দেবো। তাই আমি এটাকে বলছিলাম যে দো পেঁয়াজা। পেঁয়াজটা আমি দুবার ইউজ করছি, তাই ব্যাস অর্ধেকটা আমি তুলে রাখছি। এটা একটু লাল বেশি করে নিলাম। আবার খুব বেশি একদম ব্রাউন হয়ে গেলে কিন্তু পোড়া পোড়া লাগবে পরে, কেননা নামাবার পরেও এটার কুকিং প্রসেসটা কিন্তু হতেই থাকে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাতে তো আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, ধনে জিরে আমি হাফ চামচ দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে একটু আমি মশলাটাকে ঠান্ডা করে নেব, তারপর দইটা অ্যাপ্লাই করব। ঘরে পাতানো দই, তাই বেশি টক নয়, কিন্তু তাও আমি এই রেসিপিটাতে আজকে ছোট টেবিল স্পুনের 1 টেবিল স্পুন আমি চিনি দেব। কেননা এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি টক, খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্সিং ব্যাপার থাকবে। আছে কিন্তু এই রেসিপিটাতে 1 ফোঁটা জলও আমি দিইনি, ব্যাস এখানে চিনিটা দিয়ে দিলাম। যারা একদমই রান্নাতে চিনি পছন্দ করবেন না, তারা না দিলেও ভালো লাগবে, কিন্তু যে কোনো তরকারিতে আমি দেখেছি অনেক অনেক রেসিপির ক্ষেত্রে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে, বিশেষ করে যেটাতে আমরা দই অ্যাপ্লাই করি। আমার এটা হয়ে এসেছে, মাখামাখাই থাকবে। এখন আমি একটু গরম মশলা আর ভেজে রাখা বেরেস্তাটা এটাতে অ্যাপ্লাই করে দেবো। এটা এত ভালো খেতে হয় এই রেসিপিটা। পটল থাকতে থাকতে একবার বানাবেন, সবার খুব পছন্দের এই রেসিপিটা তৈরি হবে।